বেশি ওষুধ জমে যাচ্ছিল, তাই এক রূপে গলা কাটে আর এক রূপে মা রক্ত পান করে। মা রক্ত ছেলে খায় না, সন্তানের খায় না, ওষুধে খেয়েছে। আমরা উলঙ্গ নারী মূর্তির পূজা করি বলে অনেক লোকে হাসে, অনেক ধর্মের মানুষ। আমরা মা কালী পূজা করি, কি উলঙ্গিনী, কাপড় নাই গায়ে, তাই অনেকে ব্যঙ্গ করে। অত সোজা নয় সনাতন ধর্ম বোঝা। বারবার জন্ম নিতে হবে, তবে ঠাঁই পাবে কিনা কোনো ঠিক নাই। একটু ভালো করে তাকিয়ে দেখুন, 4 বছর বয়স আমার, আমাকে বলে নিয়ে মা কীর্তন শুনতে এসেছে। আমাকে নিয়ে ঘরে যাওয়ার সময় মা 4টে ডাকাতের হাতে পড়লো। 4টে ডাকাত আমাকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে চলে যাচ্ছে। মায়ের শাড়ি খুলে গেল। মা শাড়ি ধরবে না ছেলে ধরবে বলুন? ছেলেকে ডাকাতে কেড়ে নিয়ে গেলে ছেলে ধরবে না শাড়িটা পরাবে? আমি জানতে পারলাম কীর্তন শুনে ঘর যাওয়ার সময় আমার মা উলঙ্গিনী হয়ে গিয়েছিল, তার পরনে কাপড় ছিল না। কেন? আমাকে বাঁচাতে। আমি যখন জানতে পারবো আমাকে বাঁচাবার জন্য ওষুধ ধরনের মা আমার উলঙ্গিনী হয়েছে, আমি কি ওই রূপটাকে ঘৃণা করবো? আমি পূজা করবো। মা সিঁদুর পরেছে, মা লিপস্টিক নিয়েছে না কাজল নিয়েছে, এটা ছেলে দেখে না। ছেলে দেখে মায়ের আঁচলে কলার কোনো শান্তি জগতে কোথাও মেলে না। যে রূপেই থাকবে আমার মা, আমি পুজো করি। বিদ্যাপতি লিখলেন, একবার প্রণাম করুন তার নামে। প্রণতি বিদ্যাপতি কৃতস্তুতি সকল ভাব কলাবলী চুমি তোষিতে শিব সিংহমতি আমনপদে মা মা মা